রবিবার মানেই কিন্তু ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু জমিয়ে তো খাওয়া দাওয়া হবেই। আর সাথে যদি থাকে এরম লাল লাল ঝাল ঝাল মাটন কারি, তো আজকে রেসিপি মাটন কারি। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। মাটন কারি করার জন্য কিন্তু এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়েছি ডুমো ডুমো করে কাটা 4টে মতো আলু। এরপর আমি এখানে গোটা রসুন আর আদাও নিয়েছি। এরপর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। এরপর এখানে কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে। এখানে রয়েছে টক দই, নিয়েছি লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো। এবার এখানে আমি মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি গোটা রসুন আর আদা, এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এগুলোকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে কিন্তু আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নেব। এবার আমি সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে আমার আলুটাকে লালচে করে ভাজতে হবে। এখানে কিন্তু আমার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে সে একই তেলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নও দিয়ে দেব। এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আমাকে একটু ভালো করে নাড়ি ঝাড়িয়ে নিতে হবে। এখানে আমার পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে এখানে আমার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এখানে 1 চামচ মতো লবণ, 2 চামচ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে এটাকে আমার ভালো করে আবারও নাড়তে হবে। এবার আমি মিক্সিতে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমাকে তেলের সাথে একসাথে মশলা কষাতে হবে। মশলাটা কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে তেল ছেড়ে আসছে। এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি মাটনগুলো দিয়ে দেবো। মাটনকে কিন্তু আমার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমার মশলার সাথে মাংসটি প্রায় মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো। এখানে কিন্তু আমি আবারও 2 চামচ লবণ দিয়েছি। আপনাদের স্বাদ মতো আপনারা লবণটি এখানে দিয়ে দেবেন। এবার ঢাকনাটি খুলে আমি এখানে একটু টক দই দিয়ে দেব। টক দই দিয়ে আমাকে ভালো করে মাংসের সাথে মেশাতে হবে। এখানে কিন্তু আমি মাংসের মধ্যে 3টে রসুন দিয়ে দিয়েছি আস্তে আস্তে। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা কিন্তু চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু এটা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। এখানে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একসাথে কষাবো। এখানে কিন্তু আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়ে এসছে, খুব সুন্দরভাবে কষানোটা হয়েছে। কালারটা দেখুন একবার। এই কষানোতেই কিন্তু মাংসের কালারটা একদম দুর্দান্ত এসেছে। এবার আমার মাংসটা কিন্তু পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার আমি 1 বাটি মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে মিনিমাম
20 মিনিট ঢেকে রাখবো। এবার ঢাকনাটা খুললে দেখুন আমার ঝোলটা কিন্তু ফুটছে। এখানে কিন্তু আমার মাটনটা প্রায় হয়ে এসেছে। এবার সেই লাস্টে যে কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমার এখানে মাটন কারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রবিবারের দুপুর আর সাথে যদি থাকে এমন মাটন কারি, তাহলে খাওয়াটা কেমন জমে যায় বলুন তো। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপিটি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।